নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সামনে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে একেবারে আপডেটেড যে ইনফরমেশান পাওয়া যাচ্ছে, এমনকি 15 এপ্রিল 2026-এর যে ইনফরমেশান এই টেট ম্যাটারে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং খুব কানেক্টেড যে কয়েকটি মামলা রয়েছে টেটের সঙ্গে, সেই কয়েকটি মামলার যে ডিটেলস, তার মাধ্যমে কিন্তু আপনাদের এই তথ্য শেয়ার করব। প্রথমেই আপনাদের নিশ্চয় মনে থাকবে শিক্ষক মহাসংঘ এবং যে দান্দালে দুটি পিআইএল মামলা, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ জনস্বার্থ মামলা, যেটির রেজিস্টার কোর্টে হিয়ারিংয়ের ডেট ছিল 2 এপ্রিল 2026। দেখুন, সেদিনে কিন্তু হিয়ারিং হয়েছে রেজিস্টার কোর্টে এবং 4 মে 2026 পরবর্তী ডেট সেখানে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এই মামলা 20 সেপ্টেম্বর 2025 ফাইল করা হয়েছিল এবং এর যে রেসপন্ডেন্ট, এখানে যে নাম রয়েছে দেখুন, আপনাদের রেড হাইলাইটেড যেটি রয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনস, এনসিটি, এটি নজর করতে রিকোয়েস্ট করব। এবং এদের যে অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট দেখুন গীতাঞ্জলি মোহন, দেখুন রেসপন্ডেন্ট 2 এর কিন্তু অ্যাডভোকেট, অর্থাৎ এনসিটির অ্যাডভোকেট হচ্ছে এই গীতাঞ্জলি মোহন। এবং রেসপন্ডেন্ট 3 দেখুন স্টেট অফ মহারাষ্ট্র, এদের রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট দেখুন যে আদিত্য অনিরুদ্ধ পাণ্ডে, উনি হচ্ছেন রেসপন্ডেন্ট 3, অর্থাৎ মহারাষ্ট্রের তিনি অ্যাডভোকেট। এবার দেখুন যে আয়ে ফাইল হয়েছে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনস এই কেসের, সেখানে দেখুন ওয়াকালতনামা এবং মেমো অফ অ্যাপিয়ারেন্স জমা করছেন কে, রেসপন্ডেন্ট 3 যে অ্যাডভোকেট রয়েছেন আদিত্য অনিরুদ্ধ পাণ্ডে। ডেট দেখুন 1 এপ্রিল 2026। তারপরে দেখুন ওয়াকালতনামা এবং মেমো অফ অ্যাপিয়ারেন্স যিনি ফাইল করছেন গীতাঞ্জলি মোহন, অর্থাৎ এনসিটির যিনি আইনজীবী রয়েছেন। ফাইলিংয়ের ডেট দেখুন অর্ডারের পরে, অর্থাৎ 7 এপ্রিল 2026, অর্থাৎ 7 এপ্রিলে কিন্তু এনসিটির পক্ষ থেকে এই ওয়াকালতনামা এবং মেমো অফ অ্যাপিয়ারেন্স ফাইল করা হয়েছে। এবার 2 এপ্রিলে যে অর্ডার বেরিয়েছিল এই কেসের, সেই অর্ডারের যে অংশবিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার ইজ গ্র্যান্টেড 1 week's টাইম টু টেক ফ্রেশ স্টেপস অ্যান্ড ফাইল ফ্রেশ পার্টিকুলার্স উইথ রিগার্ড টু সার্ভিস অন রেসপন্ডেন্ট নাম্বার 2, অর্থাৎ রেসপন্ডেন্ট নাম্বার 2কে কিন্তু সার্ভিস করতে পারা যায়নি, এরকম একটি বিষয় ছিল, সেই জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এনসিটি। এবং এনসিটির পক্ষ থেকে কিন্তু 7 এপ্রিলে ডকুমেন্টস জমা পড়েছে। তারপরে দেখুন আপনাদের শেয়ার করব যে রজনীশ কুমার পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া স্পেশাল এডুকেটরদের যে টেট মামলা, সেই মামলা, এই মামলার হিয়ারিংয়ের ডেট দেখুন 7 এপ্রিল 2026। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস বিপুল এম পাঞ্চলি এই ডিভিশন বেঞ্চে এর হিয়ারিং হয়েছে। এবং এই দিনে কি অর্ডার বেরিয়েছে সেটি লক্ষ্য করুন। কি অর্ডার বেরিয়েছে দেখুন, RCI shall file an affidavit within 10 days indicating therein the qualifications that are required to be possessed by candidates who aspire to be special educators for imparting education to CWSN. Such affidavit shall in particular indicate whether individuals who aspire to be special educators to impart lessons to the CWSNs from class 1 to 8 are required to qualify in the TET or not, in terms of the provisions contained in the RT Act 2009. অর্থাৎ RCIকে এফিডেভিট দিতে হবে যে যারা CWSN স্টুডেন্টদের পড়াতে ইচ্ছুক তাদের টেট যে একটি যোগ্যতা মান, সেটি লাগবে কি লাগবে না। তার পাশাপাশি কি বলছে দেখুন, সিমিলার সাচ ইনফরমেশনস উইথ রিগার্ড টু রিকুইজাইট কোয়ালিফিকেশনস ফর স্পেশাল এডুকেটরস ফর ইম্পার্টিং লেসন্স টু দ্য CWSN অ্যাডমিটেড ইন দ্য সেকেন্ডারি স্কুলস 9th এবং 10th ক্লাসের যে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য সেই বিষয়েও কিন্তু তাদের ইনফরমেশান দিতে হবে। এবং 3 নম্বর পয়েন্টে দেখুন, ইন ফাইলিং দ্য অ্যাফোরসেড এফিডেভিট দ্য RCI মাস্ট বিয়ার ইন মাইন্ড দ্য কন্টেন্টস অফ দ্য এফিডেভিট ফাইলড অন বিহাফ অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে কী এফিডেভিট দেওয়া হয়েছে সেটি মাথায় রাখতে বলা হচ্ছে। ডেটেড 25 ফেব্রুয়ারি 2026। ইন ফার্দারেন্স অফ দিস কোর্টস অর্ডার ডেটেড 17/2/2026, অর্থাৎ এই কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে এফিডেভিট ফাইল করেছে সেটি মাথায় রাখতে বলা হচ্ছে। এবার কথা হচ্ছে কি এফিডেভিট ইউনিয়ন অফ ইন্ডিয়া ফাইল করেছেন, আপনারা এই রিলেটেড ভিডিও দেখেছেন, আপনারা সেখানে জানানো হয়েছে যে ইউনিয়ন অফ ইন্ডিয়া পরিষ্কার বলেছেন যে টেট লাগবে, শুধু
8 পর্যন্তর জন্য লাগবে এমন নয়, সেকেন্ডারি সেকশনের জন্যও টেট লাগবে। অর্থাৎ সেটি মাথায় রেখে আরসিআইকে কিন্তু এফিডেভিট জমা দিতে হবে। এবার লক্ষণীয় যে কী এফিডেভিট আরসিআই জমা দেয়। এবার যেটি শেয়ার করব, একেবারে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে আমাদের মূল টেট মামলা, সেখানে দেখুন যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনসগুলি রয়েছে, তার মধ্যে 9 নম্বরের সিরিয়ালে দেখুন শ্রে রবি দাম্ভারে, এর ডেট দেখুন 9 এপ্রিল 2026। এই দিনে অ্যাপ্লিকেশনস ফর পারমিশন এটি কিন্তু ফাইল করা হয়েছে। তার পাশাপাশি সিরিয়াল নাম্বার 10-এ দেখুন সেম ব্যক্তি শ্রে রবি দাম্ভারে, ডেট 9 এপ্রিল 2026, কিন্তু পার্টিকুলার দেখুন মডিফিকেশন অফ কোর্ট অর্ডার, অর্থাৎ তিনি মডিফিকেশন অফ কোর্ট অর্ডার চেয়ে কিন্তু এটি ফাইল করেছেন। এরপরে দেখুন একেবারে লাস্ট যদি ডেট আমরা দেখি 13 এপ্রিল, এক্সেমশনস ফ্রম ফাইলিং ওটি, এবং একই ব্যক্তি ফাইল করছেন দেখুন ওকালতনামা ফাইল করেছেন 15 এপ্রিল 2026, 2:20। অর্থাৎ মূল টেট মামলার যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনসের যে ডিটেলস, সেখানে আমরা 15 এপ্রিল 2026 পর্যন্ত যে ডকুমেন্ট সাবমিট হয়েছে সেই যে আপডেট, সেটি কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। তো মূলত যেটি দেখা যাচ্ছে যে টেট বিষয়ের যে মূল রিভিউ পিটিশনস, সেখানে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট সাবমিশন প্রসেস চলছে, এবং যেটি মনে করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যেই এই সমস্ত রিভিউ পিটিশনসগুলিকে একত্রে করে এর যে হিয়ারিং সেটি অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বেশিরভাগ স্টেট তাদের যে রিভিউ পিটিশনস যে অ্যাপ্লিকেশনস, সেখানে যে মাইনর ডিফেক্ট রয়েছে সেগুলি কিন্তু এখনও পর্যন্ত, আজকের ডেট যখন এই ভিডিও রেকর্ডিং হচ্ছে তখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, অর্থাৎ ডিফেক্ট রিমুভ হয়নি। যদিও সেটি খুব একটা দুশ্চিন্তার কারণ নয়, কারণ যখন এই বিষয়ে ক্লাব টুগেদার হবে তখন সেই ধরনের যে ডিফেক্ট সেগুলি কিন্তু রিমুভড হয়ে যাবে বলে আশা করা যায়। তো এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, এবং চোখ রাখুন চ্যানেলে। সন্ধ্যেবেলা আশা করছি আপনাদের পজিটিভ একটি ভিডিও শেয়ার করতে পারবো এই বিষয়ে। ধন্যবাদ।